বিশ্বের মধ্যে অন্যতম উন্নত প্রযুক্তি হিসেবে পরিচিত ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। তবে সম্প্রতি সেই ব্যবস্থা ভেদ করে ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে ইরান। গেল কয়েকদিনের ইসরায়েলি হামলার জবাবে 4 শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন ছুড়েছে তেহরান। কিন্তু কিভাবে আয়রন ডোম ফাঁকি দিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় এই হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম শুধু 65 ভাগ ক্ষেপণাস্ত্র বাধা দিতে পেরেছে, যেখানে আগের দিন এই সাফল্যের হার ছিল 90%। ইরানের ব্যবহৃত উচ্চগতির উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের কারণে আয়রন ডোম কার্যকারিতা হারাচ্ছে, ফলে গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র মজুদের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে বাধ্য হচ্ছে ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমস এবং এনবিসি নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের একযোগে চালানো আকাশ হামলায় ইসরায়েলের অনেক প্রতিরক্ষা সিস্টেম সাড়া দিতে ব্যর্থ হয়। উন্নত ক্ষেপণাস্ত্র থামাতে বিদ্যমান ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পর্যাপ্ত নয় বলে স্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তারাও। বিশেষজ্ঞরা বলছেন, এত দ্রুত আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র ঠেকানো আয়রন ডোমের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পাশাপাশি মার্কিন প্রশাসনের তরফে এখন পর্যন্ত সরাসরি প্রতিক্রিয়া না এলেও ধারণা করা হচ্ছে এই সংবাদ প্রবাহের পিছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে, যাতে যুক্তরাষ্ট্রে জনমত তৈরি করে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের পরিবেশ তৈরি করা সহজ হয়। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।